ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। মেডিকেল পড়ুয়া খুনে জড়িত কি আরো? ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কেউ কি জড়িত? তদন্তে ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। অমিত, তদন্তে ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত আর কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ধর্ষণ করে খুনের ঘটনা ইতিমধ্যে মামলা রুজু হয়েছে, তদন্ত করা হচ্ছে, এসআইটি ফর্ম করে তদন্ত চলছে এবং যিনি অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই মুহূর্তে 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার ঔদ্ধত্য দেখা যাচ্ছে। জেরা পর্বে তিনি নিজে বলছেন, দাবি করছেন যে তিনি খুন করেছেন, তাকে ফাঁসি দেওয়া হোক। এরপরেও কোথাও গিয়ে একটা সন্দেহ থাকছে পুলিশের মনে, এই সঞ্জয় রায় ছাড়া তার অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে কি যুক্ত রয়েছে তারই এই তদন্ত করতে। দেখো, যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, মারধর করা হয়েছে, শরীরে মাল্টিপল ইনজুরি পাওয়া যাচ্ছে এবং গলা টিপে শ্বাসরোধ করে মৃত্যুর ঘটনা, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে একা কি সঞ্জয়ের পক্ষে ঘটনাটা ঘটানো সম্ভব হয়েছে, নাকি তার সাথে আর অপর কেউ ছিল? কারণ যেভাবে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছিল, যে মাল্টিপল ইনজুরির কথা বলা হচ্ছে, সেটা কি সঞ্জয়ের পক্ষে একা করা সম্ভব হয়েছে? কারণ ওই যে নির্যাতিতাকে কোনোভাবে বাধা দিয়ে থাকলে বা সেই সময় কি অবস্থা এসেছিল, পুরো বিষয়টাকে কিন্তু একটা সন্দেহ কিন্তু দানা বাঁধছে যে অপর কেউ রয়েছে কিনা। সেই কারণেই ঘটনাস্থল থেকে চুল বা অন্যান্য যে সমস্ত ব্লাড স্টেইন যেগুলো নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলো যেমন এক্সামিন বা ফরেন্সিক এক্সামিন করা হচ্ছে, একই সঙ্গে ডিএনএ পরীক্ষার কথা করা পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ ডিএনএ পরীক্ষা করা হলে সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির উপস্থিতি সেখানে ছিল কিনা স্পষ্ট। কারণ যে চুল পাওয়া গেছে, সেই চুল শুধুমাত্র সঞ্জয় এবং ভিকটিম মহিলার, তাই তার বাইরে অন্য কারো সেখানে উপস্থিতি ছিল। বা ব্লাড স্টেন যে পাওয়া গেছে, কারণ তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন আচরানো বা আচরের ক্ষত, যেমন সঞ্জয়ের হাতে গায়ে যেমন পাওয়া গেছে, তেমন একইভাবে কিন্তু ওই নির্যাতিতার গায়ে। আচ্ছা অমিত, একটা বিষয়, সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে পরিষ্কারভাবে দেখা গিয়েছে, এছাড়া আর অন্য কারোর কি সন্ধান পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ থেকে? দেখো, সিসিটিভি ফুটেজ মূলত দুটো সিসিটিভি ফুটেজকে কাজে লাগানো হয়েছিল তদন্তের ক্ষেত্রে। কারণ যে জায়গাতে, আমি একবার দেখাতে বলবো, এই এমার্জেন্সি বিল্ডিংয়েরই চেস্ট মেডিসিন বিভাগের পরে হচ্ছে সেমিনার রুম। আর সেমিনার রুমে যাওয়ার ক্ষেত্রে সঞ্জয় ব্যবহার করেছিলেন চেস্ট মেডিসিন বিভাগে যে ঢোকার যে রাস্তা, সেখানে সার্চ সংলগ্ন দুটো ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ এক্সামিন করা হয়েছিল পুলিশের তরফে। একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ শুধুমাত্র অভিযুক্ত সঞ্জয়কে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে। অন্য ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে আরও অপর 3 জনকে দেখা যায়, যাদেরকে এক্সামিন করা হয়, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা একজন হাসপাতালে কর্মী, 2জন রোগীর পরিজন। তারা কারণ দর্শাতে পেরেছেন কি কারণে রাত্রি 2:30 থেকে রাত্রি 3টের পরে তারা কি কারণে চেস্ট মেডিসিন বিভাগে গিয়েছিলেন। কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে সঞ্জয় কোনো সঠিক কারণ দর্শাতে পারেননি। তো তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে লক্ষ্য করা যায় যে তিনি যখন ঢুকছেন, তখন তার তার গলায় একটি ব্লুটুথ হেডফোন ঝুলছে। পরবর্তী সময়ে যখন বেরিয়ে আসছে, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সেই ব্লুটুথ হেডফোনটি নেই এবং নির্যাতিতার দেহের পাশে ব্লুটুথ হেডফোনটি পাওয়া যায়। এই তথ্য প্রমাণগুলো কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে একদম খুন এবং ধর্ষণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রমাণ। এর বাইরেও অন্য কেউ ছিল কিনা, সেই কারণে তদন্তকারীরা। একেবারে বেশ, অনেক ধন্যবাদ অমিত।